রাজধানীতে আলোচনায় এসেছে প্রোপাগান্ডা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা একটি হাই প্রোফাইল মামলা। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে। রোববার রাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ মোট 4 জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয় 2024 সালের জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নিষিদ্ধ সংগঠনকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন টকশোতে ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালাতেন অভিযুক্তরা। এ ঘটনার প্রেক্ষিতে রাজধানীর ধানমন্ডির 2 নম্বর রোড এলাকা থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে সোমবার আনিস আলমগীরকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদা ইসলামের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় তদন্ত করার জন্য সেই ধরনের বক্তব্যের পিছনে তার কি কারণ এবং এই বক্তব্য রাখার পরে দেশের যে অবস্থা হয়েছে এবং তাকে এই ধরনের বক্তব্য রাখার জন্য তার সঙ্গে যারা ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত আছে, এটি একটি অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে পড়ে। সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই জন্য তাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। টকশোতে দেয়া বক্তব্যের জন্য আনিস আলমগীর এ সময় আলোচিত। তিনি আজকের কাগজের বিশেষ প্রতিনিধি হিসেবে ইরাক যুক্তরাষ্ট্র যুদ্ধ কাভার করে আলোচনায় আসেন। পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে শীর্ষ পদে কাজ করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।